যখন কোনো মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবল কথাটি উচ্চারণ করে সবাইকে মনে করিয়ে দেওয়া হয় যে এই মানব দেহ ক্ষণস্থায়ী, এই মানব দেহ ছেড়ে একদিন চলে যেতে হবে। এই হরির নাম উচ্চারণের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য সচিদানন্দময় পরম গতি প্রাপ্তির কামনা করা হয়। কলিযুগে হরিনাম জপকে জীবের উদ্ধারের একমাত্র পথ হিসাবে দেখা হয়। তাই জীবনে মরণকালে এবং শ্মশানঘাটে সর্বদা হরিবল উচ্চারণ করা হয়। এই হরির নামই ভবসাগর পার হওয়ার পারের করি। হরির নাম ছাড়া কলিযুগের মানুষের উদ্ধারের আর কোনো গতি নাই। এই হরির নামই পারে কলিযুগের মানুষের সমস্ত পাপ থেকে মুক্ত করে দিতে। কলিযুগে হরিনাম মহামন্ত্র জপই হলো জীবের উদ্ধারের একমাত্র পথ। কীর্তনানুষ্ঠানে জীবনকালে মরণ করে শ্মশান ঘাটে সবসময় হরিবল উচ্চারণ করা হয়। যিনি আমাদের সর্বস্ব হরণ করেন, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহা দুঃখ যিনি চিরতরে হরণ করে নেন ও আমাদের সচিদানন্দময় পরম গতি দান করেন, তিনি ভগবান শ্রীহরি। সব সময় হরিবল বলা হয়, আসলে সবাইকে হরিনাম করার নির্দেশ দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই হরির নামই কলিযুগে মানুষের একমাত্র উদ্ধারের পথ। সত্যযুগের মানুষ তপস্যা করতেন। এই কঠিন তপস্যার মাধ্যমে তারা পাপ থেকে মুক্ত হতে পারতেন এবং ভগবানের শ্রীচরণে আশ্রয় পেতেন। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করতেন। যজ্ঞ করে মানুষ পাপ থেকে মুক্ত হতেন এবং ভগবানের শ্রীচরণে আশ্রয় পেতেন। দ্বাপর যুগের মানুষ সেবা করতেন ভগবানের, কিন্তু সেই সেবা কলিযুগের সেবার মতো নয়। দিনের 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময়ই তারা ভগবানের সেবায় সময় কাটাতেন, কিন্তু কলিযুগে মানুষের কাছে এত সময় নেই। কলিযুগে মানুষের অন্নগত প্রাণ, তাদের আয়ু অল্প, তাহলে তারা কিভাবে পাপ থেকে মুক্ত হবেন, কিভাবে ভগবানের চরণে আশ্রয় পাবেন? এই কথা চিন্তা করেন নারায়ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু কলিতে আবির্ভূত হয়ে বলেছিলেন যে কি করলে কলিযুগের মানুষ সহজেই ভগবানের দর্শন পাবেন। তিনি বলেছিলেন, হরির নাম মহামন্ত্র জপ করতে পারলেই কলিযুগের মানুষের উদ্ধারের পথ। এই হরির নাম ছাড়া কলিযুগের মানুষের কোনোভাবেই উদ্ধার পাবে না। একমাত্র হরির নামই পারে কলিযুগের মানুষের সমস্ত পাপ মুক্ত করে ভগবত ধামে ফিরে যেতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।